রাজকীয় সম্বর্ধনা। এই মুহূর্তে রয়েছি আমরা কুর্শি গ্রামে। দেখতে পেয়েছেন বাবার প্রতি ছেলে মেয়েদের কত ভালোবাসা। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন বাবার প্রতি ছেলে মেয়েদের কত ভালোবাসা, রাজকীয় সম্বর্ধনা। এই মুহূর্তে কুর্শি গ্রামে দীর্ঘ 14 বছর পর বাবা ফিরলেন গ্রামের বাড়িতে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। এ কেমন ভালোবাসা বাবার প্রতি ছেলেদের। দীর্ঘ 14 বছর পরে বাবার প্রতি ছেলে মেয়েদের এমন ভালোবাসা, এটা আসলে শিক্ষণীয় একটি ভিডিও, আপনারা শেয়ার করতে পারেন। বাবার প্রতি ছেলে মেয়েদের এত ভালোবাসা। হেলিকপ্টারে চড়ে দীর্ঘ 14 বছর সৌদি থেকে দেশে ফিরলেন, বাড়িতে ফিরালেন ফ্যামিলি সহ ছেলে মেয়েরা। এটা বলতে তো অনেকটা আছে, এটা আমার পরিশ্রমের সফল। বুঝছে, আমি আইছি সবার সামনে, আমি এলাকার মানুষের কাছে মাফ চাইলাম, দোয়া চাইলাম। আল্লাহ আমার অবস্থায় আনাইছে, তারা চোখের সামনে আমার আল্লাহ আমি রোগী মানুষ মালিকে বাড়াই দিছে। বুঝছেন, মানে বিদেশ মাঝে মাঝে আমি আর সময় নাই বিদেশের। আপনার কয়জন সন্তান আছে? আপনার কয়জন সন্তান আছে? আমার 2টা মাইয়া আছে আর একটা ছেলে আছে। ওনাদের নাম কি? একজন তারা কি করেন, কোথায় আছে? আমার ছেলে বর্তমান লন্ডন আছে, জামিল। আচ্ছা, সুমা লন্ডন আছে। আচ্ছা, আর বড় মেয়ের আমি রয়েছি ঢাকাতে আছে। ওনাকে নিয়ে সাথে আপনি কত বছর পর আসলেন? আমরা শুনলাম 14 বছর পরে এই মাত্র আসলেন। ও 14 বছর, আমার সন্তান 36 বছর চলে। আর 14 বছর পরে একটা 14 বছর হয়ে গেছে। আজকে এখানে আসার পরে আপনার সন্তানটাই আয়োজন করেছেন হেলিকপ্টারে বাড়ি আসার জন্য। ওনাদের ইচ্ছা, আপনার সন্তানদের? আমার সন্তানদের ইচ্ছা। আচ্ছা, এখানে গ্রামের মানুষ তো আপনাকে ঘিরে অনেক গ্রামের মানুষ জমা হয়েছেন, সবার সাথে আপনার এটা আমার পরিশ্রমের ফসল। আর আমি গ্রামের মানুষের কাছে মাফ চাইলাম, দোয়া চাইলাম। বুঝছেন, তারা আমাদের দোয়া করতো, তারা চোখের সামনে আল্লাহ আমার হকার দিন আসতো। আমি রোগী অবস্থা, আমি রোগী মানুষ। আচ্ছা, আপনি তো জানেন না যে আপনি ঢাকা যাওয়ার পর হেলিকপ্টারে আইবা বাড়ি। জানি। সন্তানেরা যে সারপ্রাইজ, আলহামদুলিল্লাহ, কতটুকু খুশি? আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। আপনার ছেলে যে আমার মাধ্যমে বার্তা পাঠাইছেন যে আমরা আব্বাই সারা জীবন আমরা লাইন কাটাইছি, প্রায় 3 যুগ বিদেশ, আর এটাও 14 বছর পরে দেশ আইরা। আর আমরা আব্বা লাইন কিছু করতাম পারছি না, এলাকার রাস্তা ভাঙ্গা, আব্বার হেলিকপ্টারে নিতাম। যদি আব্বা যায়, আপনি মানছই নাইছই। এখন এরকম সন্তানের প্রতি আপনার মন্তন কি লাগলো? মনটা আমি তার মক্কা মদিনা আসি, তার ভিতরে আইসে আমার বাপরে ওয়াল হতে পাঠাইতাম। বুঝছেন, আমার ছেলে লন্ডন তাই উমরাই গেছে, গিয়ে আমার অবস্থা দেখিয়া তার মনে মনে একটা কল্পনা আনছিল, মনে ও প্রকাশ করলো। আমার লাস্ট সময়, আমার লাস্ট আমি তো চিন্তা লাশ আইছি, কিছু নাই আমার। আসলে প্রবাসীরা দেশের মানুষকে বা দেশকে কতটুকু মিস করে? আপনি দীর্ঘদিন কাটিয়েছেন। প্রবাস হইল অসাধারণ জীবন। সারা বছরে যে ঈদের দিন চাইলে আমরা ভিতরে সকলেরও হান্দে দেশের যায়। বুঝছেন, মৌমাছির হবাসী আমার, মৌমাছির দলা করে খাইতে পারে না, আমিও দলা করছি, খাইতাম পারবার সময় দিত না আল্লাহ। বুঝছেন, হবাসী বৃত্ত রাঙ্গার জ্বালা ফুরা যারাও আছে। বুঝছেন, পাঁচত মালিকে লোন মাঝে আইতে আমারও ডিউটি আছে। আমি যে সুখী আসলাম, আমি বাঁচে বেলা সুখী আসলাম, আনন্দত আসলাম। আমার এক রোগ আইছে, ও এটা মালিকের আগের বাচ্চার দেশের ডাক্তারে করাইবেন। বুঝছেন, ও আমার বাবার সামনে আইলাম, ওই সকাল দিন যদি আল্লাহ আমার তারা সামনে রাখে, ও সকলের কাছে দোয়া চাইলাম, মাফা চাইলাম। বুঝছেন, তারা আমাদের দোয়া করতো, বাইবাতে যায় সারা আগে আমার মানছে। সে মনে কোনটা ডাক্তার দাঁড়াতে আমার বাসায় আল্লাহর রাস্তায় মাফ দিত আমার। 14 বছর পরে যে আপনাকে বাড়ি ফিরিয়েছেন, রাজকীয় অবস্থা এটা বলা হয়। কারণ একটা বাবা সন্তানের প্রতি যে আশা থাকে, আশা আমি তার আশা পূরণ করছি, বাচ্চা কাচ্চার আশা আমি নিজে না খাইয়া পূরণ করছি, এর থেকে আমার পূরণ করছে। বুঝছে, অনেক ছেলেরা তো সেই প্রতিদান দেয় না। না, এটা শিক্ষণীয় একটা ভিডিও বলছি আপনাদের। আমার ছেলে মেয়ের বিয়া তো নাই, আমি বিয়া তো নাই, ভাই তোর বিয়া ভাই মরছে না আমার, আমি বিয়াত নাই, ভাই তোর বিয়াত নাই, বিদেশ। আমার ছেলে মেয়ে বিয়া দিছি, আমিও বিদেশ। আমি তারা সৌদি আরব নিছি লন্ডন থেকে, লন্ডন থেকে উমরাত নিছি, আল্লাহ রসুলের বাড়ি আমি তারা লইয়া মারছি, দেখছে কোন অবস্থায় তারা শেয়ান করছে। বুঝছেন, ও তার ভিতরে আইছিল, বাবার ও সম্মান আমি বাড়ি খানা পাঠিয়ে দিত। বুঝছেন না কথা, না দেখলে এটা করলো না। আল্লাহ রসুলের বাড়িটা দেখছে, আমি কোন জায়গাতে রুজু হয়ে তারা পাইছি, খাইছি, বাড়ি ঘুরে বানাইছিল। লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে। আমার মালিকের ছেলে আমার এয়ারপোর্ট আর এগুলো তো বাংলাদেশে দেখাইবার হইব। বুঝছেন, পড়াশোনার মানে আমার রান্না দিছে, আর কোনটা হইবার না। ধন্যবাদ।